বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে মিরপুরে প্রথমবারের মতো অনুশীলন করেছে অস্ট্রেলিয়া দল। রোববার সকাল 10টা থেকে প্রায় ঘণ্টা তিনেক একাডেমি মাঠে প্রস্তুতি সারেন অজিরা। লেগ স্পিনে বাড়তি সতর্ক সফরকারীরা। এদিকে দুপুর 2টা থেকে অনুশীলন করেছে বাংলাদেশও। মিরপুরের একাডেমি মাঠে 2 স্টাম্প গেড়ে অ্যাডাম জাম্পার বোলিং অনুশীলন, উইকেটের পেছনে জশ ইংলিশ। বাংলাদেশের কন্ডিশনে স্পিন কত বড় ভূমিকা রাখতে পারে সেটা ভালো করেই জানেন এই অজি লেগ স্পিনার। প্রায় 15 বছর পর আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে সেই সিরিজকে সামনে রেখে রোববার প্রথমবারের মতো অনুশীলন করেছে অজিরা। পূর্ব নির্ধারিত সকাল 10টা থেকে শুরু হয় অনুশীলন। মূল মাঠে ওয়ার্ম আপ শেষে একাডেমি মাঠে ব্যাট বলের প্রস্তুতিতে নামেন সফরকারীরা। অ্যালেক্স ক্যারি, ম্যাট রেনশো, জশ ইংলিশ, ক্যামেরন গ্রিনরা ব্যাট হাতে নেটে ছিলেন লম্বা সময়। লেগ স্পিনে বাংলাদেশি তাহসিনের বিপরীতে ঘাম ঝরিয়েছে অজি ব্যাটাররা। প্রতিপক্ষের স্কোয়াডে আছেন রিশাদ হোসেন, তার জন্যই যে বাড়তি সতর্কতা। ওয়ানডে সিরিজে নেই ট্রাভিস হেড, প্রথম ওয়ানডেতে থাকার সম্ভাবনা নেই অধিনায়ক মিচেল মার্শেরও। তবে স্কোয়াডে যারা আছেন বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া এই অজি স্কোয়াড। এদিকে দুপুর 2টা থেকে অনুশীলন করেছে টিম টাইগার। নিরুত্তাপ বিসিবি নির্বাচনের দিন বিকেল 5টা পর্যন্ত প্রস্তুতি সারে তামিম লিটনরা। শুরুতে উইকেট দেখেন মেহেদী হাসান মিরাজ। লম্বা সময় উইকেটে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করেন টাইগার অধিনায়ক। ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস, প্রধান নির্বাচক হাবিবুল বাশারকেও দেখা যায় উইকেটের পাশে টনি হেমিংয়ের সাথে আলোচনায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বড় ফ্যাক্টর যে হতে পারে উইকেট। এদিন কোচ মোহাম্মদ আব্বাসের বিপক্ষে 2-0 গোলে জিতে বিশ্বকাপ প্রস্তুতি দারুণভাবে নিল আর্জেন্টিনা। ম্যাচের বড় ফ্যাক্টর যে হতে পারে উইকেট। এদিন কোচ মোহাম্মদ আব্বাসের বিপক্ষে 2-0 গোলে জিতে শান্তি রাখতে চায় না টিম। রানা যেমন বোলিংয়ে শান দিয়েছেন, তেমনি সৌম্য লিটনরা নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন বেশ লম্বা সময়। স্পষ্টতই পাকিস্তানের পর অজি বধ করতে অনুশীলনে কমতি রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট। বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল, আর সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। এর আগে ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ 73 ভোট পেয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। ক্লাব ক্যাটাগরিতে 16 প্রার্থী লড়াই করলেও তামিম সহ নির্বাচিত হয়েছেন সাইদ ইব্রাহিম, ইসরাফিল খসরু, মাসুদুজ্জামান, ফয়সাল ইয়াসির, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, সাকিব আহমেদ, আসিফ রব্বানী, মির্জা ইয়াসের, রফিকুল ইসলাম ও ডাক্তার শামীম। তবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার 10 পরিচালকের মধ্যে 7 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। নির্বাচন হয়েছে শুধু খুলনা বিভাগের 2টি আর বরিশালে 1টি পরিচালক পদের জন্য, যেখানে বরিশাল বিভাগে 4 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান, আর খুলনা বিভাগ থেকে সমান 10 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম ও শফিকুল আলম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ক্যাটাগরি 3-এর একমাত্র পরিচালকও। এনএসসি থেকে মনোনীত হয়েছেন সরফরাজ আহমেদ ও রুহুল আমিন। 25 পরিচালক। কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, every stakeholder in Bangladesh cricket will be respected. Bangladesh একজন জার্নালিস্ট, প্রত্যেকজন যারা বিসিবিতে কাজ করেন, ডিরেক্টরস, প্লেয়ার্স, এভরিওয়ান। বাট আমি আশা করি আপনারা এটা বুঝেন যে লাস্ট 1-1.5 বছরে যা হয়েছে ওটা ঠিক ছিল না বাংলাদেশ ক্রিকেটে। আমি এখানে কাউকে দোষারোপ করবো না, কাউকে দিকে আঙুল দিব না, বাট যেটা হয়েছে ওটা অ্যাডমিট আমাদের করতে হবে। হন্ডুরাসের বিপক্ষে 2-0 গোলে জিতে বিশ্বকাপ প্রস্তুতি দারুণভাবে নিল আর্জেন্টিনা। ম্যাচের 37তম মিনিটে পেনাল্টি দিয়েছে ব্রাজিল। ম্যাচের 9টা অন টার্গেট শট করে পেনাল্টি দিয়েছে ব্রাজিল। 9টা অন টার্গেট শট করেও গোল পেয়েছে মাত্র 2টা। এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি, এমি মার্তিনেজ। মিশরকে 2-1 গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের 7ম মিনিটে মিশর গোলরক্ষকের ভুলে গোল করেন ব্রুনো গিমারেজ। 4 মিনিট পর ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনিওসের ভুলে বল পান মুস্তফা জিকো। সমতা ফেরানেই ইজিপশিয়ান। ম্যাচের 52 মিনিটে জোরালো শটে গোল করে ব্যবধান বাড়ান দ্বিতীয়ার্ধে মাঠে নামা এনরিক। এই ম্যাচে খেলেননি চোট পাওয়া নেইমার।
ঘরের মাঠে চিলির বিপক্ষে 2-1 গোলে জিতেছে পর্তুগাল। 36তম মিনিটে অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় ক্রিস্টিয়ানো রোনালদোর গোলশূন্য প্রথমার্ধের বিরতির আগে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন পর্তুগালের রাফায়েল লেয়াও, চিলির আইভান রোমান। বিরতির পর রোনালদোর বদলি গঞ্জালো গেদেসের নৈপুণ্যে 58তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। 75তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান কমান লুকাস কেপেদা। 2 গোল করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2-1 গোলে জিতেছে জার্মানি। শিকাগোয় ম্যাচের দ্বিতীয় মিনিটেই জার্মানিকে এগিয়ে নেন কাই হাভার্টস। জোশুয়া কিমিকের ফ্রি কিকে হেডে গোল করেন আর্সেনাল ফরওয়ার্ড। 37তম মিনিটে দর্শনীয় এক গোলে সমতা ফেরান অ্যান্টনি রবিনসন। বিশ্বকাপের আগে হঠাৎ দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দে। নিয়মিত একাদশের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এখনও সেরে ওঠেননি। এর মধ্যে ধাক্কা হয়ে এলো অনুশীলনে অলিম্পিক মার্শেই লিওনার্দো বালের্দের চোট। বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কপালে ভাঁজ আরেকটু বড় হলো। পেশির চোটে তার ছিটকে যাওয়ার খবরের মধ্যেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এখন 55 জনের প্রাথমিক দল থেকে অন্য কোনো ডিফেন্ডারকে বেছে নিতে হবে স্কালোনিকে। মাঠের বল গড়ানোর আগেই বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। তবে এই উত্তেজনার পারদ এবার শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পশু পাখিদের মাঝেও। বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর মেক্সিকোর গুয়াদালাহারার একটি চিড়িয়াখানায় বসেছে এক অভিনব ফুটবল ভবিষ্যৎ বক্তাদের আসর। মাঠের লড়াইয়ে কোন দল শেষ হাসি হাসবে তা আগেভাগেই জানিয়ে দিচ্ছে চিড়িয়াখানার হাতির দল থেকে শুরু করে সিংহ, জিরাফেরা। ফুটবল বিশ্বকাপের বল মাঠে গড়াতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগেই মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িয়াখানায় শুরু হয়ে গেছে আসল উত্তেজনা। খাবার, জার্সি কিংবা বলের মতো পছন্দের জিনিস বেছে নিয়ে পশু পাখিরা রায় দিচ্ছে কে জিতবে বিশ্বমঞ্চের লড়াইয়ে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে শান্তি এবং কেনিয়া নামের দুটি হাতি কোনো দ্বিধা ছাড়াই বেছে নিয়েছে মেক্সিকোর পতাকা। চিড়িয়াখানার যোগাযোগ বিভাগের প্রধান ডানায়ে ভাস্কুয়েজ পশু পাখিদের অংশগ্রহণ নিয়ে এই ভিন্ন আয়োজনের কথা তুলে ধরলেন গণমাধ্যমের ক্যামেরায়। আমরা পশু পাখিদের সামনে তাদের পছন্দের খাবার আর বিভিন্ন দলের প্রতীক রেখেছিলাম। বেশ কয়েকটি প্রজাতির পশু পাখি কোনো জোর জবরদস্তি ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের পছন্দের দল বেছে নিয়েছে। বিশেষ করে মেক্সিকোর ম্যাচগুলো নিয়ে ওদের আগ্রহ ছিল দেখার মতো। হাতির পরেই আসে গরিলা বাহিনীর পালা। স্পেন আর উরুগুয়ের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচে তাদের বাজি উরুগুয়ের পক্ষে। তবে মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচটি নিয়ে বেশ নাটকীয়তা তৈরি করে কিউট ক্যাপিব্যারাগুলো। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কোনো দলের বক্স না খোলায় এই ম্যাচটি ড্র হবে বলেই আভাস দিয়েছে তারা। মিরপুরে প্র্যাকটিস করল অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেট টিম।